ছোট্ট এই বনটি ছিল পাখিদের বসবাসে পরিপূর্ণ। এই বনে পাখিরা অনেক হেসে খেলে তাদের দিন কাটাতো। কারো কোনো সুসংবাদ এলে বাকি পাখিরা সেই আনন্দ ভোগ করে নিত। কিন্তু এদের সবার মাঝে টুনি ছিল একদম আলাদা। টুনি তার ধন সম্পদ নিয়ে অনেক বেশি অহংকার করত। বাকি পাখিদের সাথে টুনি সহজে মিশতে চাইতো না। টুনির এত বড় বাড়িতে কেউ আসার সাহসও পেত না। সুখী দিদি, এই টুনি তোর বাড়িতে আমাদের আসতেই দেয় না। এবার কি দরজা খুলবে? ডেকে দেখি তো আমাদের দরজা খুলে দেয় কি না। টুনি দিদি, ও টুনি দিদি, দরজা খোলো। উফ বাবা, এই সময় আবার কে বাড়ির দরজা এসে চিৎকার করছে শুনি? এই কে রে কে? এ কি তোমরা তোমরা আমার বাড়ির সামনে কেন শুনি? কি হয়েছেটা কি? আসলে টুনি, শুনলাম তুই নাকি ডিম দিয়েছিস, তাই তোর সাথে দেখা করতে এলাম। তুই তো বাড়ির বাইরে এখন যেতে পারিস না, তাই ভাবলাম ডিমটাও দেখে আসি। নাটক। এমনিতেও তো তোমাদের সাথে আমি মিশি না, আর তোমাদের মতো গরিব পাখিদের সাথে কে মিশবে শুনি? চলে যাও তো আমার বাড়ির সামনে থেকে বাপু, তোমাদের শরীরে জীবাণু থাকতে পারে। টুনি, আমরা জানি তুই আমাদের সাথে মিশতে ভালোবাসিস না, তাই বলে যে আজকের দিনেও তুই আমাদের সাথে মিশবি না এটা ভাবিনি। এত অহংকার ভালো না টুনি। সেই জ্ঞান তোমাদের থেকে নিব না, বুঝেছো? আর তোমাদের কোনো দরকার নেই আমার। যাও তো এখান থেকে, যাও। এভাবেই টুনি সবাইকে অপমান করে তাড়িয়ে দেয়, আর পাখিরা ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। দেখেছো সুখী দিদি, ওই ধনী টুনির কত দেমাগ। যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবে মজা। আমরা আর ওর সাথে মিশবো না, ওকে কোনোদিন সাহায্যও করব না। পাখিরা এরপর যে যার বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। অহংকারী টুনিও এদিকে ডিমে তা দিতে থাকে। কিন্তু একদিন ঘটে যায় এক ঘটনা। পানি, পানি, বাড়িতে কেউ আছিস? আমাকে আমাকে একটু পানি দে না রে মা, গলাটা আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি, পানি। ধুর ধুর ধুর, একটু ডিমে তা দিয়েও দেখছি শান্তি নেই, আবার কি বিরক্ত করতে এলো। এ কি বুড়িমা, আপনি কি চাই আবার? মারে, আমার গলাটা একদম শুকিয়ে গেছে, আমায় একটু পানি খেতে দে না। আপনার শরীর থেকে কত নোংরা গন্ধ আসছে মাসিমা। সরে যান বলছি। আচ্ছা ঠিক আছে রে মা, আমি সরে যাচ্ছি, তবুও আমাকে আমাকে একটু পানি খেতে দে। না না, আমি আপনাকে পানি দিতে পারবো না। আর দুদিন পরে আমার ডিম ফুটে ছানা বের হবে, আমাকে এখন ডিমে তা দিতে হবে। আর তাছাড়া আপনার এই শরীরের জীবাণুর জন্য যদি আমার ছানার কোনো ক্ষতি হয়। না না বাবা। মারে, ডিমে তা দেয়া নিয়ে তোর এত অহংকার, সৃষ্টিকর্তা ঠিক একদিন তোকে এর জন্য শাস্তি দিবে। এই ছানা নিয়ে তুই সুখে থাকতে পারবি না। বুড়ি কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে টুনিও ঘরের দরজা লাগিয়ে দিয়ে ডিমে তা দিতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। বুড়ির অভিশাপ যেন সত্যি হয়ে টুনির জীবনে নেমে আসে। টুনির ডিম ফুটে একটা ছোট্ট প্রজাপতি ছানা বের হয়। একে মা, আমি তোমার মতো দেখতে হইনি কেন? আমি এমন দেখতে কেন? তুমি দেখতে কত সুন্দর আর কত বড়। হায় হায়, আমার কন্যা তো দেখছি অন্যরকম। তাহলে কি বুড়ির অভিশাপ সত্যি হয়ে গেল? এবার আমার মেয়ের এমন অভিশাপ আমি কাটাবো কি করে? টুনি ভীষণ কাঁদতে থাকে। এদিকে টুনির এমন ছানার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে, আর পাখিরা এমন অবস্থা দেখে হাসতে থাকে। সব হয়েছে আমার জন্য, এই সব কিছু আমার অহংকারের ফল। আজ আমার এমন বিপদের দিনেও কোনো পাখি আমার পাশে নেই, আর থাকবেই বা কেন? সবাইকে যে আমি তাড়িয়ে দিয়েছি, আজ আমার জন্য আমার ছোট্ট মেয়েটা শাস্তি পাচ্ছে। ছোট্ট ছানা সবসময় মায়ের সাথে থাকতো। টুনি তার প্রজাপতি মেয়েকে ভীষণ ভালোবাসতো আর যত্ন নিত। ছানাটি এতই ছোট ছিল যে ছানাটিকে সহজে খুঁজে পাওয়া যেত না। মাসি, ও মাসি, আমি ওর সাথে খেলতে যাব, আমাকে নিয়ে যাও না মাসি। এই কে কে ওভাবে কথা বলছে? আমার সামনে এসো। ওরে বাবা, ভূত নাকি? আমি কোনো ভূত নেই মাসি, ভূত নাই। আমি হলাম প্রজাপতি, আমি যে টনির মেয়ে। এই তো আমি তোমার সামনে। ও হ্যাঁ, এবার দেখতে পেয়েছি। তো তুই আমার মেয়ের সাথে খেলবি কেন শুনি? তুই হলি প্রজাপতি আর আমরা হলাম পাখি। তুই ওসব খেলতে পারবি না, তাই বাড়ি যা বলছি। খুব তো তোর মায়ের দেমাগ ছিল।
কাকুলি এভাবেই টুনির মেয়ের সাথে খারাপ ব্যবহার করে আর প্রজাপতি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। আমার সাথে সবাই কেন এমন আচরণ করে মা? কেউ আমার সাথে মিশতে চায় না, আমায় খেলাই নেয় না। কাঁদিস না রে মা, আর কাঁদিস না। এই বনের পাখিরা অনেক ভালো, তুই দেখিস ওরা একদিন ঠিক তোকে আপন করে নিবে। আসলে ওরা আমার উপর রাগ করে আছে, তাই এমনটা করছে। টুনি তার ছোট্ট মেয়েকে এভাবেই সান্ত্বনা দিতে থাকে আর টুনি তার অহংকারের জন্য নিজেই লজ্জিত হতে থাকে। টুনি অনেক চেষ্টা করেও তার মেয়ের অভিশাপ কাটাতে পারে না। মিশবো না, আর কারোর সাথে মিশবো না, আর কাউকে বিরক্ত করবো না। এখন থেকে আমি একাই থাকবো, দরকার নেই কাউকে আমার। প্রজাপতি ছানা যখন একা একাই এভাবে কথা বলছিল, এমন সময় সে একটা ডাইনিকে দেখতে পায়। ও বাবা, শুধু আজকের দিন, এরপরে বনের সবগুলোকে একদম মজা করে আজকে ঘুমিয়ে নেই, কাল হবে মজা। প্রজাপতি এতই ছোট ছিল যে ডাইনি প্রজাপতিকে দেখতে পায় না। প্রজাপতি এসব কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় আর বাড়িতে এসে তার মাকে সবটা খুলে বলে। সে কি রে মা, তাহলে তো এই বনবাসী খুবই বিপদে আছে। চল রে মা, এবার সবাইকে জানাতে হবে সবটা। এরপর টুনি তার মেয়েকে নিয়ে পাখিদের কাছে যায় আর সবাইকে সব কথা খুলে বলে। না না টুনি, তোর আর তোর মেয়ের কথা আমরা কিছুতেই বিশ্বাস করি না। তোরা মামি আমাদের সাথে চক্রান্ত করছিস, আমরা ঠিক বুঝেছি। ঠিক বলেছ সুখী দিদি, যেই আমরা বন থেকে পালিয়ে যাব অমনি তোরা দখল করে নিবি, তাই না? যতই ভালো সাজার চেষ্টা কর না কেন, আমরা তোদের কথা বিশ্বাস করব না আর এই বন ছেড়েও কোথাও যাব না। পাখিরা কিছুতেই টুনি আর তার মেয়ের কথা বিশ্বাস করে না, তারা সেই বনেই থেকে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন সত্যি সত্যি বনে ডাইনি চলে আসে আর ডাইনিকে দেখে বনের পাখিরা ভীষণ ভয় পেয়ে যায়। ছাড়বো না, তোদের ছাড়বো না, তোদের একটাকেও আমি ছাড়বো না, সবকটাকে আমি ধরবো। ওরে বাবারে, না না ডাইনি, আমাদের ধরো না, আমাদেরকে ছেড়ে দাও। ডাইনি প্রজাপতি ছানা বাদে বনের সব পাখিকে একটা খাঁচায় বন্দি করে। এরে, ডাইনি তো দেখছে আমাকে দেখতে পাইনি। এই সুযোগে আমাকে একটা তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসতে হবে, সবাই কিছু বাঁচাতেই হবে। প্রজাপতি পুরো বন খুঁজে খুঁজে একটা তান্ত্রিক খুঁজে পায় আর তান্ত্রিককে নিয়ে বনে চলে আসে। এরপর তান্ত্রিক ডাইনিকে বন্দি করে সবাইকে মুক্ত করে দেয়। অবশেষে আমরা মুক্ত। টুনি রে টুনি, তোরা মা আমি একদম সত্যি কথাই বলেছিলি। আমরা শুধু শুধু তোদেরকে ভুল বুঝেছিলাম, আমাদের ক্ষমা করে দিস। ঠিক বলেছো দিদি, গতকালই যদি আমরা বন থেকে পালিয়ে যেতাম তাহলে এমনটা হতো না। তবে টুনি, তোর মেয়ে আজ আমাদের অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালো, ক্ষমা করে দিস রে তোরা। আমিও তো ভীষণ অহংকারী ছিলাম দিদি, তোমাদের কত কষ্ট দিয়েছি, যার ফল আমার ছোট্ট মেয়েটা ভোগ করছে। তোমরাও আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই ভুল করেছি, তবে আজ থেকে আর ভুল নয়। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। তবে এর আগে আমাদের একটা কাজ আছে। কি কাজ দিদি? তোর মেয়ের অভিশাপ কাটাতে হবে। শোন, আমার পরিচিত এক বড় সাধু বাবা আছে, চল আমরা সেই সাধু বাবার কাছেই যাই। এরপর পাখিরা পাশের বনে বড় এক সাধুর কাছে যায় আর তাকে সবটা খুলে বলে। মারে, এই ছানার অভিশাপ কাটানো যাবে একটা উপায়, আর তা হলো এই পাহাড়ের চূড়ায় একটা গোলাপি ঘরে নীল পানি আছে। যদি নীল পানি এনে এর শরীরে ছিটিয়ে দেয়া যায় তবে এর পাখি রূপ ফিরে আসবে। আমি যাব বাবা, আমি যাব। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমরা সবাই এখানে থাকো, আমি যাচ্ছি। এরপর টুনি পাহাড়ের চূড়ায় সেই গোলাপি ঘরের নীল পানি নিয়ে আসে আর প্রজাপতির গায়ে ছিটাতেই একটা ছোট্ট পাখির ছানার রূপ নেয় আর বাড়িতে চলে আসে। দেখলে তো বন্ধুরা, অহংকার করলে কি হয়, তাই আমরা কখনোই অহংকার করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে। টুকি, এই টুকি, কি হয়েছে রাকে? পড়ার সময় বিরক্ত করছিস কেন? হ্যাঁ, চল না আমরা বাইরে গিয়ে খেলা করে আসি, মা তো এখন কাজ করছে। না না, এখন যেতে পারবো না, মা দেখতে পেলে অনেক রাগ করবে।
আরে রাগ করবেন না, চল না যাই। আমরা দুজন যেতে পারবো না, তুই যা গিয়ে। আচ্ছা ঠিক আছে, না গেলে নাই, আমি একাই যাব। এই বলে রকি খেলার জন্য তার মায়ের ভয়ে চুপি চুপি ঘরের বাহিরে চলে যায়, আর টুকিও টুনটুন পড়াশোনা করতেই থাকে। এভাবেই কিছুক্ষণ পার হয়ে যায়। টুনি তার সন্তানদের জন্য 3 গ্লাস দুধ নিয়ে আসে। এই নে, তোদের জন্য দুধ নিয়ে এসেছি, খেয়ে নে তো দেখি। এমা, রকি কোথায়? কি রে, রকিকে দেখছি না কেন? কোথায় গেল সে? মা, রকি তো খেলতে গিয়েছে। রকি আমাকে না বলে খেলতে গিয়েছে? আজ আসুক বাসায়, ওর বাবাকে সব বলে দিব। নে, তোরা দুজন দুধ খা। এরপর টুনি দুধের গ্লাস তার 2 মেয়েকে দিয়ে সেখান থেকে চলে যায়। টুকিরা দুধ খেয়ে আবারও বই নিয়ে বসে। অন্যদিকে রকি খেলাধুলা শেষ করে বাসায় চলে আসে। রকি, কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে, দাঁড়া বলছি। না মানে মা, ঘরে যাচ্ছিলাম আমি। ঘরে যাবি তুই, তাই না? আমাকে না বলে ঘরের বাইরে গিয়েছিলি কেন শুনি? সবসময় গিয়ে পড়াশোনা ভালো লাগে মা, এত পড়লে আমার মাথা ঘোরে। শুনেছো টোনা, তোমার ছেলের কথা? ওর নাকি এত পড়াশোনা করতে ভালো লাগে না। তা বললে তো হবে না, পড়াশোনা যে তোকে করতেই হবে। যা এক্ষুনি পড়তে বস। রকি তার বাবা মার কথা শুনে মন খারাপ করে আর তার ঘরে চলে আসে। রকির এমন অবস্থা দেখে তার বোনেরা মজা নিতে থাকে। কেমন বাকে শুনলি? আগে বলেছিলাম যাস না খেলতে, এখন কেমন লাগে? তোরা চুপ করবি, নয়তো কিন্তু এই বই দিয়ে তোদের মারবো। তোরা তৈরি হয়েছিস? এই নে তোদের টিফিন, সোজা স্কুলে যাবি, এদিক ওদিক কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে মা, আমরা তবে এখন আসি। এই বলে তারা স্কুলের দিকে রওনা হয়। তারা কিছু দূর যেতেই টুকি, তোরা স্কুলে যা, আমি যাব না আজ। যাবি না মানে? পড়া হয়নি বলে যাবি না তুই, তাই না? আমি কিন্তু বাসায় গিয়ে মাকে সব বলে দিব যে রকি আজ স্কুলে যায়নি। তোরা যদি মাকে বলে দিয়েছিস না, তবে আমি তোদের বই ছিঁড়ে ফেলবো। এখন যা করাই করে নে। এই বলে রকি স্কুলে না গিয়ে খেলার মাঠে চলে যায়। আর টুকিও টুনটুন পড়াশোনার জন্য স্কুলে যায়। আর এক সময় টুকিদের স্কুল ছুটি হলে বাসায় ফিরে আসে। অন্যদিকে রকিও ঠিক সময়ে বাসায় আসে। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে বনে অনেক জোরে বৃষ্টি হতে থাকে। ইয়ে, কি মজা বৃষ্টি হচ্ছে। আজকে স্কুলে যাব না। মা, আজ আমাদের স্কুলে পরীক্ষা আছে, স্কুলে যে আমাকে যেতেই হবে। কিন্তু এই বৃষ্টিতে আমরা কিভাবে যাব মা? আমি থাকতে তোদের কিসের চিন্তা? এই দেখ, আমি 3 ছাতা নিয়ে এসেছি। যা, তোরা ছাতা নিয়ে স্কুলে যা। রাকি, এখন তো স্কুলে যেতেই হবে। বাবা আমাদের 3 জনের জন্য 3টা ছাতা নিয়ে এসেছে। দূর, আর ভালোই লাগে না। এরপর রকি টুকি ও টুনটুন 3 জন ছাতা নিয়ে বৃষ্টির মধ্যেই তাদের স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। কি রে, তোরা চলে এসেছিস? দেখি তোরা পরীক্ষায় কত নম্বর পেয়েছিস। মা, এই নাও দেখো। বাহ, তোরা তো অনেক ভালো নম্বর পেয়েছিস। রকি, তোরটা দেখি কত পেয়েছিস। কি রে, দে বলছি। টুনি, রকি কত পেয়েছে? ভালো পাইনি, ইংরেজিতে ফেল করেছে। রকি, তুই তো অনেক ভালো ছাত্র, ফেল করলি তবে কিভাবে শুনি? অনেক ফাঁকিবাজ হয়ে গিয়েছিস, তাই না? মা, আমাদের ম্যাম তোমাদেরকে ডেকেছে ওনার বাড়িতে, তোমাদের সাথে নাকি জরুরি কথা বলবে। তোমরা সময় করে ম্যামের বাসায় যেও, কেমন? আচ্ছা ঠিক আছে, তোরা ঘরে যা। টুনি, টুকিদের ম্যাম যেহেতু রেখেছে, চলো গিয়ে দেখা করে আসি। কি এমন জরুরি কথা বলবে শুনে আসি। কি আর বলবি, রকি ফেল করেছে এটাই বলবি। রকির জন্য দেখি মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এসব বলে টনি ও টোনা টুকিদের ম্যামের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, এখানে বসুন আপনারা। আপনি আমাদেরকে ডেকেছিলেন?
হ্যাঁ ডেকেছিলাম। আপনার ছেলে কিন্তু অনেক মেধাবী, বুঝলেন? আপনার মেয়েরা যা পায় তার থেকে রকি একটু বেশি পায়। কিছুদিন থেকে দেখছি রকি ঠিক মতো স্কুলে আসছে না, পড়াশোনায় অনেক অমনোযোগী হয়ে গিয়েছে। এবার তো আবার ফেলও করেছে। হঠাৎ এমন হওয়ার কারণ কি বুঝলাম না তো। স্কুলে আসছে না মানে? আমি তাদের তৈরি করে স্কুলেই তো পাঠাই। সেটা তো আমি জানি না। রকি স্কুলের কথা বলে হয়তো মাঠে খেলতে যায়। চলো বাসায় যাই, তারপর দেখাচ্ছি মজা। এরপর টোনা ও টুনি রেগে মেগে তার বাসায় ফিরে আসে আর রকির সাথে অনেক রাগারাগি করতে থাকে। কাল থেকে রকির কোনো খেলা নেই। আমি 3 স্যারকে বলে এসেছি, সকাল বিকাল আর রাতে পড়াবে। সারাদিন রকি পড়ার উপরে থাকবে। টুকি আর টুনটুনের একটা স্যার দিয়ে হবে, বুঝলে? টুকিতে একটা চার পড়াবে আর আমাকে 3টা চার পড়াবে। বাবা, আমি সারাদিন পড়তে চাই না। কোনো কথা নেই, পড়তে যে তোকে হবেই। এরপর থেকে রকিকে সারাদিন পড়াশোনার উপর রাখে আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। স্যার আজকে এখনো আসছে না কেন? স্যার হয়তো আজকে আর আসবে না। অনেকদিন থেকে খেলতে যাই না। আমি চুপি চুপি গিয়ে একটু খেলে আসি। এই বলে রকি খেলার জন্য বাহিরে চলে যায় আর কিছু দূর যেতেই রকির সাথে তার স্যারের দেখা হয়। এ মা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। স্যার দেখে আমার সামনে। না না, এখান থেকে পালাতে হবে। এই রকি, এই কোথায় পালাচ্ছ? আমি তোমাকে দেখে ফেলেছি। দাঁড়াও বলছি, দাঁড়াও। এই যে স্যার আমাকে দেখে ফেলেছে, এখন আমি কি করি? ধুর ধুর। আমাকে দেখে তুমি পালাচ্ছিলে, তাই না? চলো বাসায় পড়তে বসবে। আমার একটু আসতে দেরি হয়েছে আর এই সুযোগে বাইরে চলে এসেছো। চলো চলো। এরপর কবুতর রকিকে নিয়ে তাদের বাসায় আসে আর পড়াতে থাকে। রকিকে পড়ানো শেষ হলে কবুতর সেখান থেকে চলে যায়। আর টুনি তাদের সন্তানদের তৈরি করিয়ে স্কুলে পাঠায়। ম্যাম, আপনি আমাদের বাসায়? আপনার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল, পরে আমরা ডাক্তার দেখিয়েছি। রকির কিছুদিন বিশ্রামের প্রয়োজন। আর এই নিন, এই ওষুধগুলো ঠিক মতো খাইয়ে দিবেন। আমি এখন আসি। রকি বাবা আমার, কি হয়েছে তোর? কি রকি আমার সাথে কথা না বলেই চলে গেল? হঠাৎ রকির কি যে হয়ে গেল কে জানে। রকি কিছু না বলে তার ঘরে চলে যায়। এরপর রকি কারো সাথে কথা বলে না, ঠিকমতো খাবার খায় না, সারাদিন জানালার পাশে বসে বাহিরের দিকে তাকিয়ে থাকে। রকির বোনেরা কথা বলতে চাইলে রকি সেখান থেকে উঠে অন্য জায়গায় বসে থাকে, সব সময়ই চুপচাপ থাকে। রকির এমন অবস্থা দেখে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। রকি আমাদের সাথে কথা বলে না কেন? রকি চুপচাপ থাকলে আমাদের বাড়িতে শূন্য শূন্য মনে হয়। মা, তুমি রকিকে কথা বলো না। মা, কথা বলো। কি যে হলো আমার ছেলেটার, কিছুই তো বুঝতে পারছি না। কি ঘটো না, তুমি কিছু একটা করো। ছেলেটা যে না খেয়ে আছে, এভাবে আর কতদিন যাবে বলো তো? আমার কথা কি কানে যাচ্ছে তোমার? আমাদেরকে ভালো একটা ডাক্তারের কাছে যেতে হবে টুনি। কাল সকালবেলা আমরা শহরে যাব রকিকে নিয়ে। কিসের জন্য রকি এমন করছে সবটা বুঝতে পারবো। তুমি তৈরি থেকো, কেমন? এভাবেই তারা নিজেদের মাঝে কথা বলতে থাকে আর সময় গড়িয়ে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি ও টুনা রকিকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয় আর এক পর্যায়ে তারা তাদের গন্তব্যে চলে আসে। ডাক্তার দাদা, দেখুন তো আমার ছেলের কি হয়েছে। সারাদিন চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, ঠিক মতো খাবারও খায় না। ঠিক আছে, ব্যাপারটা দেখছি। এই যে ছেলে, এখানে এসো। তুমি প্রজাপতির সাথে খেলা করবে? ঠিক আছে, আমাদের ফুলের বাগানে যাও আর প্রজাপতিদের সাথে খেলা করো। আর আপনারা আমাকে কি সবটা খুলে বলতে পারবেন? আপনার ছেলে সারাদিন কি কি করে? এই তো সকালে একটা স্যার পড়ায়, তারপর খেয়ে স্কুলে যায়। স্কুল থেকে এসে আরেকটা স্যার পড়ায়। সন্ধ্যা হলে খাবার খেয়ে আরেকটা স্যার ইংরেজি পড়িয়ে ঘুমিয়ে পড়ে। বুঝতে পেরেছি। এর আগে কি কোনো রুটিন ছিল?
হ্যাঁ ছিল তো, সকালে একটা স্যার পড়াতো, তারপর খেয়ে স্কুলে যেত, এসে কিছুক্ষণ খেলতো, তারপর একটা স্যার পড়িয়ে যেত, আর তারপর ঘুমাতো। এখন সব সহজ হয়ে গেল। আপনাদের ছেলের এমন অবস্থার জন্য দায়ী আপনারা। আপনাদের কারণে এমনটা হয়েছে। মানে আপনি এসব কি বলছেন? আমি সব ঠিকই বলছি। আপনাদের ছেলের উপর পড়াশোনার ভীষণ চাপ পড়েছে। পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া, আর খেলার সময় খেলা। আপনারা এই সময়টা নির্ধারণ করতে পারেননি। সব সময় শুধু পড়াই পড়িয়েছেন। সে ছোট, তাই এত চাপ মাথায় নিতে পারেনি। ছোট বাচ্চাদের তো এত চাপ দেওয়া যাবে না। আমরা বুঝতে পেরেছি আমাদের ভুলটা কোথায় ছিল। আপনাদের উচিত ছিল তাকে কিছু সময় দেওয়া, খেলার সময় খেলতে দেওয়া। ছোট বাচ্চা দুষ্টুমি তো করবেই, স্বাভাবিক। ডাক্তার দাদা, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। এখন থেকে আমাদের সন্তানদের সময় দিব, খেলার সময় খেলতে দিব, সময়কে মূল্যায়ন করব। যাক, আমি আপনাদের ভুলটা ধরিয়ে দিতে পেরেছি। আপনাদের ছেলেকে বাড়তি কোনো ঔষধ খাওয়ানো লাগবে না। যা বলছি তা মানলেই আপনাদের ছেলে সুস্থ হয়ে যাবে। ডাক্তার দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। এরপর টনি ও টোনা রকিকে নিয়ে তার বাসায় চলে আসে। টোনা একটা স্যারকে রেখে বাকিগুলো বাদ দিয়েছে। টোনা ও টনি শুধু রকিকে না, বরং তার দুই মেয়েকেও অনেক সময় দেয়, খেলাধুলা করতে দেয়। এভাবেই দেখতে দেখতে রকি সুস্থ হয়ে যায় আর খুশিতে তারা দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ছোট বাচ্চাদের চাপ বা প্রেসার দেওয়া উচিত নয়। সময়কে নির্ধারণ করে পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া এবং খেলার সময় খেলতে দিতে হয়, নয়তো বাচ্চারা অসুস্থ হতে পারে।